হাই গাইস, সবাই কেমন আছো? আমরা সবাই সিলেট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন আমরা অবস্থান করতেছি ভৈরব ব্রিজের উপর। তো আমরা যাচ্ছি সিলেট। আমরা সিলেট যাওয়ার উদ্দেশ্যে সকালে বের হয়েছি 6টার সময়। আর আমাদের বাসা হচ্ছে টাঙ্গাইলের ঘাটাইল। আমরা ময়মনসিংহ হয়ে বের হইছি, মানে ময়মনসিংহ হয়ে ঢুকছি। তো এখন আমরা ভৈরব ব্রিজের উপর অবস্থান করতেছি। তো আমাদের গন্তব্য হচ্ছে আমরা সিলেট গিয়ে সরাসরি জাফলং চলে যাব। তারপর জাফলং আজকে রাত স্টে করব, কালকে সারাদিন ঘোরাঘুরি করব। তো ভৈরব পার হওয়ার পরেই মানে আমরা এত পরিমাণ একটা জ্যামে পড়ছি যে মানে বলে বোঝাতে পারবো না। আমাদের ভাগ্যটাই খারাপ কিনা জানি না, আজকেই জ্যামটা পড়ছে। তো আপনার রাস্তার পরিবেশ দেখতেই পাচ্ছেন, ওয়ান ওয়ে মানে এক লেন খোলা, আরেক লেন পুরাটাই স্টক হয়ে আছে, আটকে আছে। তো আমরা কোনো রকমভাবে আস্তে আস্তে যাচ্ছি। এখন বেলা বাজে প্রায় 1:30টার মতো। আমরা এখনও ভৈরবে আছি। জানি না আমাদের জাফলং যেতে যেতে রাত্রি কয়টা বাজবে বা কয়টা বাজবে সেই সম্পর্কে আমাদের কোনো আইডিয়া পাচ্ছি না, কেননা রাস্তার যে অবস্থা। আর বিশেষ করে এই রাস্তাগুলায় অটো রিক্সা, সিএনজি খুবই প্যারাদায়ক। আর ভৈরব ভৈরব পর্যন্ত মানে ভৈরব থেকে 5-10 কিলো পার হলে তারপরে যে মানে ওয়ান ওয়ে লেনটা, সেটা খুবই ডেঞ্জারাস। আর আমি মনে করি সিলেট হাইওয়েটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস রাস্তা। এর কারণ হলো রাস্তা খুবই বাজে, খুবই বাজে রাস্তার অবস্থা। এই রাস্তার কাজ চলতেছে যদিও বা, হয়তো বা খুব তাড়াতাড়ি রাস্তাটা ভালো হয়ে যাবে। যখন 4 লেন হবে তখন মেবি আমাদের সিলেট যেতে অনেক সময় কম লাগবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার কি অবস্থা। আমাদের লেনের আমরা মোটামুটি যেতে পারতেছি, বাট অপোজিট যে লেনটা আছে সেই লেনে সব রাস্তা বন্ধ, মানে অনেক গাড়ি এসে দাঁড়ায় আছে, এরা নড়তেও পারতেন না, চড়তেও পারতেছে না। আমরা তাও আল্লাহর রহমতে কোনোভাবে যেতে পারতেছি। তো আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে মানে খুবই হরেবল অভিজ্ঞতা আজকের। জ্যাম, তারপরে রাস্তা খারাপ, রাস্তা ভালো না, আবার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। মানে খুবই প্যারাদায়ক জার্নি। তবে সবসময় বাইক ট্যুর মজার একটা জিনিস। তো যারা যারা বাইক ট্যুর করে তারা অবশ্যই জানে বাইক ট্যুরটা কতটা মজাদায়ক। তো আমরাও সেই উদ্দেশ্যে বের হয়েছি। তো আমরা 4জন ফ্রেন্ড যাচ্ছি, দুইটা বাইক নিয়ে। যাচ্ছি 4জন ফ্রেন্ডে। তো অভিজ্ঞতা, সত্যি বলতে অভিজ্ঞতা খুবই মানে মিক্সড অভিজ্ঞতা যাকে বলে। তো যাই হোক, আমরা জ্যামটা স্কিপ করে এসেছি। এখন আমরা সিলেট শহর পার হয়েছি, এখন আমরা আছি জাফলং রোডে। এখন বেলা বাজে প্রায় 4:30টার মতো। চার 4:30, 4:30, 5টার মতো বাজে। তো এখন আমার ফ্রেন্ড ভিডিও করতেছে সামনের গাড়ি থেকে, আমি গাড়ি ড্রাইভ করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা আছি জাফলংয়ের কাছাকাছি, জাফলং থেকে 30 কিলোমিটার এরকম দূরে আছি। তো আল্লাহর রহমতে আমাদের ভৈরব পার হওয়ার পরে আমরা তেমন একটা জ্যাম পাইনি, রাস্তা ফাঁকাই ছিল। কিন্তু সমস্যা হচ্ছে বাইক মানে আমরা গাড়ি স্পিড তুলতে পারি না, 50, 60, 70 এর উপরে যাইতেই পারি না, রাস্তা খুবই খারাপ অবস্থা। এখন আমরা মোটামুটি প্রায় জাফলংয়ের কাছে পৌঁছাই গেছি। এখন প্রায় বাজে হচ্ছে 5:30টার মতো। জাফলংয়ের রাস্তাটাও ভালো না আর কি। জাফলংয়ের রাস্তাটাও এখানে দিয়ে ভারী ভারী ট্রাক চলাচলের কারণে রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো মানে অল্প কিছুদিন পর পরই রাস্তা ঠিক না করলে এই রাস্তা দিয়ে চলাফেরার মতো অবস্থা থাকে না। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার সৌন্দর্য, রাস্তার পরিবেশ। আর বিশেষ করে সিলেট পার হওয়ার পর পাহাড়ি যে সৌন্দর্যটা আসে, ভিউটা দেখা যায়, সেটা আসলে মনটা একদম ফ্রেশ করে দেয়। যদিও আমাদের সারাদিন অনেক চাপ গেছে, অনেক প্রেশার গেছে, আমরা সকাল 6টা থেকে বাইক রাইড করতেছি। এখন বেলা বাজে 5:30, আমরা এখনও রাইডের উপরেই আছি। আমাদের রাইড গন্তব্য শেষ হবে সন্ধ্যা সন্ধ্যা হয়তো সন্ধ্যা হবে, মানে মোটামুটি আমরা জাফলং যাওয়ার পরে আমাদের গন্তব্য শেষ আজকের মতো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভিউটা, পাহাড়ের ভিউটা, মানে একটার পর একটা পাহাড় আছেই। আর সত্যি বলতে বাইক ট্যুরে অনেক খরচ কম হয়। তো এখন আমরা জাফলংয়ের একটু আগে এখানে এসে ব্রেক দিলাম, তো আসলে এই দৃশ্যটা দেখার জন্য। আপনারা দেখেন জাস্ট
খুবই একটা সুন্দর দৃশ্য। তো আজকে এখন আমরা জাফলং চলে এসেছি। তো পরবর্তী ভিডিওটা এরপরে আমরা আপলোড করব, যদি দেখি যে কেউ সবাই দেখতে চাচ্ছে, সেটার উপর ভিত্তি করে পরবর্তী পার্টটা আপলোড করা হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন।